এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11:30, মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়েছি। আর আজকের আমি এখন যাচ্ছি বিডিতে, কারণ কয়েকটা পেপারস জমা দেওয়ার ছিল। যেমন মেয়ের হচ্ছে টিকার পেপারসটা, তারপরে সব টিকা টিকা ঠিকঠাক নেওয়া আছে কি, আমার ফটো বাকি ছিল, আর একটা পেপারস যেন কি মেয়ের আধার কার্ড, 3টে পেপার জমা দেওয়া হয়নি। বিডি যাবে, বিডি 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 মেমোরিয়াল। চলে এসেছি বিডির কাছাকাছি, তখন অটো পেয়ে গিয়েছিলাম, আর যার লাইন এখন ছুটি হয়েছে, তো পেপার জমা দেবো, ব্যাস চলে যাবো। আশা করছি 1টার মধ্যে হয়ে যাবে, দেখা যাক কি হয়। জ্যামটা দেখো কি ভিড়। আমি অনেকটা আগেই নেমে গেছি, অটোতে বসেই আছি, তো বসেই আছি, যাচ্ছে আর না। হয়ে গেছে ডকুমেন্টস জমা দেওয়া, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আমার কাছে তো অটোর জন্য দাঁড়িয়ে আছে, অটো তো পেয়ে গেছি, লোক হলেই হয়ে যাবে। কি গরম পড়েছে আজকে। আর 2জন হবে, তারপর অটো ছাড়বে। চলে এসেছি, এখনো আধ ঘন্টা বাকি আছে, 1টা বাজতে। ভাবছি গিয়ে স্নানটা করে নেবো। আছে কি বিচ্ছিরি টাইপের যে গুমোট গরম, কি বলবো, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। রাস্তায় ভিড়ও আজকে সেরকম, প্রচণ্ড জ্যাম। আসলে আজকে সাউথে ডায়মন্ড হারবারে অবরোধ ফবরোধ কী সব হয়েছে, তো ট্রেন বন্ধ ছিল। এখন চলছে কিনা জানি না, আর সকাল থেকে ট্রেন বন্ধ ছিল, ওই জন্য অটোর লাইনটা প্রচুর। অটোর ওই জন্য রাস্তা আরও ভিড়। এমনি স্কুল টাইমটা ভিড় হয়, আর যেহেতু আজকে ট্রেনের গন্ডগোল, সব লোক অটোতেই যাচ্ছে, ওই জন্য এত ভিড় আরও। কি আগে স্নান করি, কষ্ট হচ্ছে। চান টান করে মেয়েকে আনতে বেরোচ্ছি। আর এই জামাটা আর পরতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। সিঁদুরটাও পরিনি, তাড়াতাড়ি করে 1টা পুরো বেজে গেছে। আজকে আবার মেয়েটাকে নিয়ে বিকেলবেলা আবার যেতে হবে একটু ডাক্তারের কাছে। আমি এই ডাক্তারখানা করে করে পাগল হয়ে যাব। একটু ঠান্ডা ঠান্ডা লেগে, আসলে এই মাসে আমরা যেহেতু ঘুরতে যাব, মানে আগস্টে না, পুরোপুরি একদম ঠিক করে নিতে চাইছি। 15 তারিখেই আমরা যাব ঘুরতে, তা যাতে কোনো রকম অসুবিধা। আবার হালকা হালকা ঠান্ডা লেগেছে, বুকে কফটা মনে হচ্ছে জমছে, তা একবার দেখিয়ে নেবো। কালকে রাত্রে আবার পেট ব্যথা করছিল, কি হয় কে জানে। আজকে রাজদীপার যেতে পারবে না, মাঠের প্রথম আমাকেই নিয়ে যেতে হবে। ভাবছি অটো করে চলে যাবো যাদবপুরে। আকাশটা সকাল থেকে গুড়ুম গুড়ুম করে যাচ্ছে, কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। আর যা বিচ্ছিরি গরম, পুরো গুমোট হয়ে আছে। মনে হচ্ছে যখন হবে খুব জোরে একটা হবে। ঠিকঠাক ছিল আজকে? আজকে মেয়ে তো সব টিফিন খেয়েছ? বলে বাবালে, স্কুলে কাঁদনি তো, একটুও কাঁদনি? আমি আজকে তোমার বড় স্কুলে গেছিলাম, জানো জানো? আজকে স্কুলে কি করিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আবার 3 লিখিয়েছে। 3 লিখিয়েছে? হ্যাঁ, আবার। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? প্রতিদিন যত লিখবে তত তো তোমার ভালো না, প্র্যাকটিস হবে। আস্তে পড়ে যাচ্ছিলে। আমাদের সেদিনকে দেখাচ্ছিলাম ছাদ থেকে, খুঁটি পুজো হয়ে গেছে, আজকে কাছাকাছি থেকে দেখালাম। দেখো, যাবে? যাও যাও যাও। হ্যাঁ তো চলো, যাও ঘুরে আসো। আসো।
দেখেছো? ওই দেখো এখানে দুর্গা ঠাকুর হবে। ওই যে এই যে যাবে, চলো। ওখানে দুর্গা ঠাকুর হবে, মাম্মাম নাচ করবে। হাত দেয় না, চলে এস। ওকা চলো বাড়ি যাই, পড়ে যাবি কিন্তু, এটা ধরে আমি করিস না। আজকে লাঞ্চ হচ্ছে আমার তরকার ডাল। আমার কার কার তরকার ডাল দিয়ে ভাত খেতে, আমার না তরকার ডাল দিয়ে রুটি তো ভালো লাগেই, কিন্তু ভাত খেতেও বেশ ভালো লাগে। আমার কিন্তু দেখছি পড়বি, এটা ছিঁড়ে গেলে। এদিকে বাবা ভাত খাচ্ছে, মেয়েকে এবার মা বসবে। মেয়ে আজকে অনেকদিন পর চিকেন খাবে, কনস্টিপেশনের পর থেকে মেয়েকে চিকেন দিইনি আজ পর্যন্ত। একজন কেমন একা একা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন খাচ্ছে, আবার কত ঢং করছে চিকেন খেতে গিয়ে। কেমন করছিলিস চিকেনটা খেতে গিয়ে? দেখা ঢং করছিল জানো না চিকেনটাকে নিয়ে। তাড়াতাড়ি খেয়ে নে বাবা, সুবি আয়, আবার বিকেলবেলা বেরোবো তো আমরা। ডাক্তারখানায় যাবো না? আজকে বিডি মেমোরিয়ালে গেলাম তো তাড়াতাড়ি হয়ে গেল। আর আমাদের 1 মার্চ একবার প্যারেন্টস মিটিং আছে একটা, ওই দিন আর কি মানে সবকিছু আর কি বলবে। আর হচ্ছে ওই দিন আসতে বললো, একটা মেল পাঠাবে এমনি ওরা। আর হচ্ছে বললো যে ওই দিন আসতে, ওর ওয়েলকাম কিট ফিট দেবে, আরও কি সব। বাচ্চাকে না আনলেও হবে, বাট প্যারেন্টসকে অবশ্যই আসতে হবে। রাজীবকে বলে দেবো, দেরি আছে, অনেক দেরি, এই সামনে বছর। এখন বাজে 5:30, আমি আর মাম্মাম বেরোলাম, কিন্তু আকাশের ওয়েদার খুব খারাপ। দুপুরের পর থেকে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, আর এখনও যা আকাশ করে আছে মনে হচ্ছে তো। আর আজকে মাম্মামের আমি রেনকোটটা আনতে ভুলে গেছি, এই এক সমস্যা হয়েছে। ছাতা তো নিয়েছি, দেখা যাক, এখান থেকে অটো করে চলে যাবো। গড়িয়া চলো চলো চলো, এদিক দিয়েছি দুটো অটো হলেই হয়ে যাবে। চলো চলো ওঠো, গড়িয়া পুরো যাবো কিন্তু। দাঁড়া মামা, আমাকে উঠতে দে, আমাকে উঠতে দে। এইচবি থেকে এই রিক্সা করে যাচ্ছি, একটুকুনি যদিও, কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার ডক্টর দেখানো হয়ে গেল। হ্যাঁ, আমরা এসছি এখন ওষুধ কিনতে। তারপর মাম্মাম কিছু খাবে। কি খাবে? বিস্কুট। বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে। উবের বুক করলাম, ফার্স্টারটা ক্যান্সেল করে দিল ড্রাইভার নিজেই। আর এখন নিজে যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে 17 মিনিট। কে এতক্ষণ ওয়েট করবে? দেখি অটো পাই কিনা। আসলে বৃষ্টির মধ্যে তো উবের পাওয়া যাচ্ছে না, আর প্রচুর দাম দেখাচ্ছে। এখান থেকে যাদবপুর থেকে সোনারপুর দেখাচ্ছে 350 টাকা। সেই জন্য দেখছি অটো পাওয়া যায় কিনা। গড়িয়াতে নেমে খুব জোরে খিদে পেয়েছে না মামা? মামাম কি খাবে? কাজু বরফি। আচ্ছা, ওখানে গিয়ে পেমেন্ট। শান্তি, কাজু বরফি পেয়ে শান্তি। আর আমি খাবো পনির রোল। এটা গড়িয়ায় অটোর লাইন দেখো সোনারপুরে। আরে লাফিয়েই যাচ্ছে বৃষ্টির মধ্যে, তার মধ্যে বৃষ্টি। উফ, রাজীবকে ফোন করছি, একটুও ধরছে না। মনে হয় আছে দোকান থেকে বেরোতে হয়তো কি পারেই নি, ওই জন্য হচ্ছে না। কিন্তু এখান থেকে কিচ্ছু পাওয়া যাচ্ছে না।
তাও শুনছি সোনারপুর পুরো ডাইরেক্ট অটো যাবে না, কামালগাজি অবধি যাবে। আবার কামালগাজি থেকে কি করবো কে জানি। 9টা বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম, এসে বসে মাকে বললাম একটু চা করো। কি যে কষ্ট হয়েছে আজকে কি বলবো। এক হাতে ছাতা সামলাবো, ব্যাগ সামলাবো, না মেয়েকে সামলাবো, তার মধ্যে কনস্ট্যান্ট বৃষ্টি। মানে অন্যদিন একটু আধটু থামে, আজকে মানে হয়েই যাচ্ছে হয়ে যেতে। মেয়ে তার মাথায় তাও 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে গেছে, অত কিছু নিয়ে না। আর ও তো সারাক্ষণ কোলের মধ্যে। আমার হাত, এই হাতটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। রাজদীপকে ফোন করেছিলাম, ফোন টোন তোলে না, কিছু না, সাইলেন্ট করে। যাই হোক, মেয়ে একেবারে খেয়ে দে তারপরে যাব বাড়ি। এই হাতটা এত যন্ত্রণা করছে না কি, আমি ওকে একদম কোলে নিয়ে না হাঁটতে পারি না, তার মধ্যে ছাতাটাও ভারী আর ব্যাগটাও ছিল। যাই হোক, ডাক্তার বললো যে কিছু হয়নি। ওর পেটটা আমার যেন মনে হচ্ছিল নাভির কাছটা একটু ফোলা ফোলা লাগছিল, আর বলছিল ব্যথা, ওই জন্যই আরো বিশেষ করে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার পেট দেখে বললো না কিছু হয়নি পেটে, আর অল্প বিস্তর যে ঠান্ডাটা লেগেছে, অ্যান্টিবায়োটিক আর দেয়নি, শুধু জাস্ট একটু কাশির ওষুধ দিয়েছে আর একটা কিসের এমনি ওষুধ দিয়েছে। অ্যান্টিবায়োটিক বললো আর খেতে হবে না, একবার তো খেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই ডাক্তারটা ডক্টর মানুষ বাগচি হচ্ছে আমাদের সোনারপুরেও বসে, বাট সোনারপুরে এমন একটা টাইম যে আমার নিয়ে যেতে খুব প্রবলেম হয়। সকাল উনি বসেন কটা থেকে জানো, 9টা থেকে 11টা সকালবেলা। এক হচ্ছে ফোনে নাম লেখানো যায় না, 2 হচ্ছে ওখানে গিয়ে নাম লেখাতে হয়, আর সকাল একদম সকালবেলা। আর এমন একটা টাইম না, আমার ওই টাইমটা ঠিক হয়ে ওঠে না, ওই জন্যই এই এত দূর যাদবপুর পর্যন্ত যেতে হয়। এবার যাব বাড়ির দিকে, 10:30 বেজে গেছে। কোথায় ছিল ব্যাগটা? পাশে ছিল নাকি? টিফিন করলো না, চার্জার পড়লো তো। মা এই পিছনটা খুলে পুরো বেরিয়ে গেছে। কোথায় ছিল? খারাপ হয়ে গেল না, জ্বলছে। এটাকে কোনোভাবে কভারটা খুলে গেছে। কোথায় ছিল দেখতেই পাইনি, বন্ধ করে দেয়, এসে লাগিয়ে দেবে। ঠিক না, জ্বলছে তো, বন্ধ করছে। মা মেন রাস্তা দিয়ে চলো। মা একটু এগিয়ে দিচ্ছে, মেয়েটা তো কোলে করে যাবে। আর এই যা আমার এই ছাতাটা যা বড় তেমন ভারী, খুব ভারী। এখন বৃষ্টিটা পড়ছে না, হালকা একদম পড়ছে। আমি আর টাঙাইনি, মাই টাঙিয়েছি। আজকে 2টো ব্যাগ আছে না, এমনি পিঠে আছে আর ব্যাগটা বড় আছে। আজকে ওই পেপারসগুলো নিয়ে এসেছিলাম বলে, তাই জন্য মা বললো আরোই আমি দিয়ে আসি, কারণ এই ছাতা টাঙিয়ে মেয়েকে নিয়ে 2টো ব্যাগ নিয়ে, তাই এই নিয়ে এসছি। আমার এইদিকের কাঁধটা খুব যন্ত্রণা করছে, মেয়েকে কোলে করে আমি একদম পারি না, কেন কে জানে খুব যন্ত্রণা করে। মানে আমার এই জায়গাটা মনে হচ্ছে যেন একদম পুরো স্টিফ হয়ে রয়েছে, এরকম মনে হচ্ছে। মিমি রান্না করবে না, দেখো মাকে টেনে টেনে বাড়ি এনেছে, এমন কান্না জুড়ে দিয়েছে। শুধু শুধু হ্যাঁ খাটে উঠবে তো, ঠিক আছে মা, পা ধুয়ে আসো, পুরো সব কাদা হয়ে গেল। যা এবার মামাম কি করে হাঁটবে, কি করে? হ্যাঁ, এই হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবো, পা ধোবো, মুখে জল দাও, ঠিক আছে? 11:30 বাজে। মাকে আর কোনোদিনও আনবো না, মাকে ছাড়েই না। কত কষ্ট করে মা গেছে, এই আইনস্টাইন বক্সটা বার করেছি, ওখান থেকে ঘাঁটছে এ করছে, তার ফাঁকে মা টুক করে চলে গেছে। আমি জানি এরকম হবে, কিন্তু আছে কিছু উপায় ছিল না, ও মাকে ছাড়তে চায় না। আসলে যাও নিয়ে এসো। তো এবার ঘুম পাড়াবো মেয়েকে, তারপরে আমি খাবো।
খিদে পাচ্ছে, একটু একটু খিদে পাচ্ছে। আসলে ওই কামধেনুতে ওই পনির রোলটা খেয়েছিলাম না, পনির রোলটা কামধেনুর বেশ ভালো খেতে, আমার তো ভালো লাগে। আর সে একটা সিঙ্গাড়াও নিয়েছিলাম। একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো মশালা ধোকলা। ওটা আর নিইনি, কারণ দুটো অলরেডি নিয়ে নিয়েছিলাম, তারপরে ওটা চোখে পড়েছে। ওটা আগে দেখলে আগে খেতাম, দেখতে বেশ ভালো লাগছিল। পরের দিন যদি কখনো যাই ওটা ট্রাই করবো, ইচ্ছা আছে। ওটা শেখান মোগরি, দেখো শেখান পাজেল। তুমি পারবে এটা সাজাতে? আগে ভালো করে দেখে নাও কিরকম কি আছে, তারপরে তোমাকে সাজাতে হবে, বুঝেছো? দেখো এটা লেকটান। লেকটান এর নাম লেকটান। না লেকটান নয়, শের খান। শেখান। হ্যাঁ, তোমাকে এখন এগুলো করতে হবে না মা, আমি এখন মোগলির গল্পটা পড়ছি, তুমি শোনো। এই যে মোগলির গল্প, মোগলির গল্পটা খুব সুন্দর স্টোরিটাই, দেখো জঙ্গল বুক। মোগলির গল্পটা বলবো না, খুব ভালো লাগবে শুনতে। না চলো দেখছি। এটা খেলবো। এই হলো আমার ডিনার, কাবলি ছোলা আর রুটি। 1টা বাজে পুরো। লঙ্কাটা ভালো করে মাখিয়ে নি, লঙ্কার তরকারিতে একটু ঝাল হয় না, গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দেয়, আমার জন্যই দেয়। না মা ঝাল খায়, না রাজদীপ ঝাল খায়। রাজদীপ তো আগে খেত না, ঝাল খেত, কম খেত, কিন্তু বিয়ের পরে আমার সাথে থেকে থেকে একটু আধটু ঝাল খাওয়া, একটু আধটু কি ভালোই ঝাল খাওয়া শিখে গিয়েছিল। কিন্তু এখন ডাক্তার যেহেতু বারণ করেছে, আবার কমাতে হয়েছে। তো চলো আর বকবক করবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আজকে গুড নাইট।